কোনো কাজ নাই, বিকেলে বের হয়ে পড়লাম এমনি একটু বাতাস খাওয়ার জন্যে, চক্কর দেওয়ার জন্যে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। ওই যে দেখা যায় আর্জেন্টিনার পতাকা, দেখেন কোথায় লাগাইছে। বাহ, মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি হবে। বাইক ওয়াশ দিলেই বৃষ্টি ডাক দেয় আকাশে। তো আমি ভাবছি আজকে বাইক ওয়াশ দিলাম, আগামী 2 মাস এখন ওয়াশই দেবো না। বাইকটা আজকে ওয়াশ দিয়েছি। খুব একটা ভালো মতো ওয়াশ দিতে পারি নাই, তারপর যতটুকু পারছি দিয়েছি। চাবিটা বন্ধ করি। জায়গাটা ফাঁকা আর খুব বাতাস বইছে। সামনে কিছুক্ষণ পরেই বৃষ্টি হবে মনে হচ্ছে। তো ভিজুক আর যাই হোক, আমি আর আগামী 1-2 মাস বাইক ওয়াশ দেবো না। যতই কাদা লাগুক যাই হোক, আমি 1 থেকে 2 মাসের মধ্যে কোনো ওয়াশ দেবো না। 1 মাস পরে মানে এখন তো রেগুলার বৃষ্টি হবে মনে হচ্ছে। সো চিন্তা ভাবনা ওরকম একদম ফিক্সড করে ফেলছি যে আর কোনো ওয়াশ দেবো না, আজকে লাস্ট। হ্যাঁ, অলরেডি মেঘ ডাকছে আকাশে, পুরো আকাশ মেঘে ভরপুর। আকাশ মেঘে ঢাকা। একা একা বের হওয়ার মজা আলাদা। আজকে বের হয়ে গেছি একাই, কিন্তু বৃষ্টি হইলে একদিকে ভালো লাগবে, আমার মনে হচ্ছে খুব একটা ভালো লাগবে না, কারণ একটু শহরের দিকে যাওয়ার ইচ্ছা ছিল, আজকে কাজ ছিল। আর যাবো না বৃষ্টির জন্য, ওই জন্য এদিকেই একটু ঘুরলাম, চক্কর দিলাম। 10,000 কিলোমিটার চালানোর পরে জিক্সার গাড়ির ট্যাপেট অ্যাডজাস্ট করছি অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে। তো আমি মনে হচ্ছে খুব একটা স্যাটিসফাইড না ট্যাপেট মিলায়া। মাপ মতোই মিলাইছি, 5-10 দিয়েছিলাম যতদূর মনে পড়ে আমার, 0.05 আর 0.010। তো এই মাপে অ্যাডজাস্ট করছি। তো আমার কেন জানি মনে হচ্ছে যে ইঞ্জিনটা খুব একটা ফ্রি হয়নি, অ্যান্ড হচ্ছে আপনার এখনও ঘস 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 যে সাউন্ডটা ওটা আছে। কিন্তু গাড়ি এমনি সাউন্ডটা, যেটা সাইলেন্সারের সাউন্ড বা এমনি স্টার্ট দিলে দূর থেকে যে সাউন্ডটা আসে এটা ঠিক আছে, কিন্তু আবার হেডের কাছে গেলে একটা সাউন্ড আসে, যেটা জিক্সারের এই প্রবলেমটা আমি বুঝলাম না। এটা কি, আমি মোটর 7100 ব্যবহার করি, টান ঠিক আছে গাড়ির, গাড়ির সব কিছুই ওকে, জাস্ট হিট হচ্ছে বেশি এই ট্যাপেট মিলানোর পরে, আর ওই ওপরের একটু ঘস ঘস সাউন্ড যেটা আমার বিরক্তি লাগে। তো এটা চালানোর সময় পাওয়া যায় না, ওটা জাস্ট নিউট্রাল অবস্থায়। আপনি যদি খুব কাছে যান, কান নিয়ে যান এই হেডের পাশে, হেডের পাশে গিয়ে শুনলে ওটা পাওয়া যায় জাস্ট ওই সাউন্ডটা। আমার এই জিনিসটা খুবই বাজে লাগে। এমনি সাউন্ড ঠিক আছে, সাইলেন্সারের এক্সজস্টের যে সাউন্ডটা এটা খুব শ্রুতিমধুর, শুনতে ভালো লাগে, কিন্তু এই জিক্সারের জাস্ট এই ওপরের ইঞ্জিনের হেডের যে সাউন্ডটা, এটাই আমার কাছে ভালো লাগলো না এই বাইকের, একটা ব্যাড পয়েন্ট। তো যারা জিক্সার নেবেন তারা জিক্সারের 2-3টা বিষয় কনসিডার করার পরে নেবেন। একটা হচ্ছে জিক্সার হিট হবে বেশি, 100 কিলো মতো চালানোর পরে পাওয়ার লস করবে। দ্বিতীয়ত হচ্ছে ওই যে ওপরের সাউন্ডটা। তাছাড়া জিক্সারে মাইলেজও ভালো দেয়, রাফ চালালে মাইলেজ পাবেন না আপনারা, কিন্তু মাইলেজ মোটামুটি আমি ভালোই পাই। কার্বোরেটর ভার্সন আমার ডাবল ডিস্ক, তারপরেও মাইলেজ মোটামুটি 45-এর আশপাশে পাই সব সময়, এদিক দিয়ে ভালো। এগুলা কি হবে গাইস, আইডিয়া, এনি আইডিয়া? আই থিঙ্ক ওখানে আলুর চাষ হবে। এটুকুর মধ্যে আপনাদের সাথে হালকা পাতলা কথা বলার ট্রাই করলাম। ব্লগ তো করতে হবে গাইস, ব্লগ করে খুবই মানে ডোপামিন রিলিজ হয় আমার, সো এটা করাই লাগবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আমার ব্লগগুলো নিয়মিত দেখবেন। মোটো ব্লগ বানানোর সময় একটা বাজে অভ্যাস আমার হয়ে যাচ্ছে, আমি দেখছি। মানে আমি তো নতুন নতুন ব্লগ করছি, এটা একদিক দিয়ে ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে যে কথা বলার সময়, বাইক চালানোর সময় যে আপনাদের সাথে কথা বলছি বা ক্যামেরায় কথা বলছি, তখন আমি বারবার হাতটা হ্যান্ডেল থেকে নিয়ে চলে আসছি, যেটা খুবই রিস্কি।
বাট কেন জানি আমি এভাবেই চালাচ্ছি, সমস্যা হচ্ছে না, কিন্তু এটা আমাকে ধীরে ধীরে কমানো লাগবে। আমি ধীরে ধীরে এটা ঠিক করে ফেলবো। গ্রামে হচ্ছে এটাই, মোড়ে মোড়ে আড্ডা গাইস, এই মোড়ে ব্যাপক আড্ডা চলে। কালকে ব্রাজিল আর স্কটল্যান্ডের খেলা দেখলাম। ব্রাজিল যে ভাই খেলা দিল, ওয়াও, জাস্ট ওয়াও, লাভড ইট, হোয়াট আ ম্যাচ ম্যান। মানে স্কটল্যান্ডকে কোনো পাত্তাই দেয় নাই, 3টা গোল দিছে ব্রাজিল, 3টায় অস্থির অস্থির গোল। দেখলাম 1-2টা গোল মিসও করছে ব্রাজিল, ওগুলো তো থাকবেই, খেলার মাঝে মিস হবেই, বাট গোলগুলো সেই হয়েছে জোস। ব্রাজিল প্রমাণ করতেছে যে হ্যাঁ, ওদের নেইমার না থাকলেও চলবে, ঠিক আছে, দলটা খুব ভালো খেলতেছে। দেখা যাক ফিউচারে, আমি খুব আশাবাদী। আমি চাই আর্জেন্টিনাও সেমিফাইনালে যাক, ব্রাজিলও সেমিফাইনালে যাক, আলটিমেটলি ফাইনাল খেলে যেন এই 2 দল, সেটাই চাই। জাস্ট ইমাজিন ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা ফাইনালে, কি লেভেলের ক্রেজি ক্রেজি থিংস হবে, আর কি লেভেলের পাগলামি মানুষের মধ্যে জন্ম নিবে, জাস্ট ইমাজিন গাইজ। অলরেডি বৃষ্টি চলে আসছে, আমি খুব দ্রুত বাসার দিকে আগাবো। তো সবাই ভালো থাকেন। ছোট্ট ব্লগটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন ব্রোস, আপনাদের ব্রাদারকে সাপোর্ট করেন। আমি আসছি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে কোনো টপিক নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। এটা জাস্ট একটা র্যান্ডম ব্লগ ছিল, জাস্ট একটা নর্মাল রাইড অ্যান্ড আপনাদের সাথে নর্মাল টক। আই নো ভিডিওগুলো আমার খুব একটা অর্গানাইজডভাবে বানানো হচ্ছে না, তো প্রপার মোটো ব্লগ নিয়ে আসছি আমি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ to see the future vlogs. You have to click the bell icon, so just click bro. What the fuck you're doing, man? Just subscribe.